রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি ছাড়বে সন্ধে 6:20 কামাখ্যা পৌঁছাবে পরের দিন সকাল 8:20 আর কামাখ্যা থেকে এই এক্সপ্রেস ছাড়বে সন্ধে 6:15। সেই ট্রেন হাওড়া পৌঁছাবে পরের দিন সকাল 8:15। অর্থাৎ 13 থেকে 14 ঘন্টাতেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছাতে পারবেন যাত্রীরা। কামাখ্যা থেকে হাওড়া আসার বন্দে ভারত স্লিপার বুধবার যাত্রী পরিষেবা বন্ধ থাকবে, আর হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার যাত্রী পরিষেবা দেবে না। হাওড়া এবং কামাখ্যার মধ্যে 13টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। হাওড়া থেকে ছাড়ার পর বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রথম দাঁড়াবে ব্যান্ডেলে, তারপরে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদাহ টাউন, আলুয়াবাড়ি রোড হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। তারপরে সেখান থেকে ছেড়ে জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া হয়ে কামাখ্যা পৌঁছাবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এবং এই একই রুটে কামাখ্যা থেকে ট্রেনটি হাওড়া আসবে। এই ট্রেনে 11টি এসি 3 টায়ার, 4টি এসি 2 টায়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে। 823 জন যাত্রী সফর করতে পারবেন এই ট্রেনে। সাধারণত হাওড়া বা শিয়ালদাহ থেকে গুয়াহাটিগামী ট্রেনে যাতায়াত করতে সময় লাগে 16 থেকে 18 ঘন্টা। এই বন্দে ভারত স্লিপার পৌঁছে যাবে মাত্র 13 ঘন্টায়। এই ট্রেন প্রায় 160 কিলোমিটার গতিতে ছুটতে পারে, কিন্তু যে লাইন ধরে ছুটবে সেই অনুযায়ী মাত্র 130 কিলোমিটার প্রতি ঘন্টায় এটাকে চালানো হবে। কামাখ্যা থেকে হাওড়া আসার বন্দে ভারত স্লিপার ট্রেনের নাম্বার হয়েছে 22576 ও হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার বন্দে ভারত স্লিপারের নাম্বার 22576। উদ্বোধনের দিনক্ষণ রেল মন্ত্রক চূড়ান্ত করে না জানালেও সূত্রের খবর আগামী 17 তারিখ মালদা টাউন স্টেশন থেকে এর উদ্বোধন হতে পারে।